দর্শক আবারও ওনারা স্বাগতম জানাই। আর সি+টিভি লাইভ হচ্ছেন বর্তমানে আর আসি যে হোমাইরা নামে যে বাচ্চা মারা গিয়ে ওই বাচ্চার বাড়ির সামনে ইতিমধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিবালয়ের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র সচিব এবং একান্ত সহকারী এবং অন্যান্য যারা কর্মকর্তা আছে চিফ ইঞ্জিনিয়ার দিল ভেগুন কিন্তু ইতিমধ্যে তারা বাড়ি দেশি এবং যে হোমাইরা যে বাচ্চা মারা গিয়ে তার বাড়ির সামনে তার পরিবার পরিজনের কিন্তু শোক জানার এবং তারা যে প্রাথমিকভাবে দাফন কাফনের যে ব্যবস্থা বা খরচ বাবদ ইতিমধ্যে 30,000 টাকা আপাতত হস্তান্তর তারা জানিয়ে এবং পাশাপাশি পরবর্তী সময়ে যে এরা অন্যান্য যে আরো যা করণীয় বা তার হার বলি প্রয়োজন মনে করবো চট্টগ্রাম সিটি কর্পোরেশন এগুলো তার পরিবারের দিব বলে আরো জানিয়ে এবং যে বাচ্চাও মারা গিয়ে মূলত আরো একটু হইলাই ছোট্টুকু বল লইরে মূলত খেলতুনে মিল খেলতুনামি ফানি আসলে স্রোতের মুখ যখন বল নালার মধ্যে পড়ে যায় তখন আসলে বাচ্চাও ওই বল উদ্ধার করে পেলে নালার মধ্যে যায় এবং জনের লগে লগেই স্রোতের টানা নালার মধ্যে পড়ে যায় এবং করোনার পরে আসলে তার যেহেতু বয়স কম 3 বছরের বাচ্চা তার ইতুন উড়িবার হওয়ার সুযোগ স্কোপ দছিল এবং যে হারণে যাইরে তার দ্রুত সময়ের মধ্যে তারা স্রোতে টানে এর ভিতর মিকে লগে এবং ভিতরে লগে যাইরে মূলত প্রায় 40 থেকে 1 ঘন্টার মধ্যে নালার মধ্যে আসছিল এবং এটা তাহলে হারণে মূলত তার মৃত্যুই পরবর্তী মানসিক হাসপাতালে যখন লই যাওয়াই ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে তারা মৃত বলে ঘোষণা করছে এবং লাশ ইতিমধ্যে তার বাড়ি থেকেই লই এসেছি এবং অল্প কিছুক্ষণের পরে আর হয়তো বা আনুষ্ঠানিকভাবে আরো জানিতে পারবেন এবং এতটুকু জানিতে পারবেন যে তার মার নামলদি তার মা একজন গার্মেন্টস করবে এবং তার বাবু একজন ডিসুর হাজল্য সম্পৃক্ত তার বাবলদি তার বাপের নাম রহমান মূলত এবং তারা দুজনেই প্রচুর পরিশ্রম করে এবং তারা একমাত্র সন্তান বলে আমরা জানিতে পারি এবং প্রথম সন্তান তারা যে সন্তান তারা হারেই আসলে খুব বেশি ব্যথিত শোকে কান্নার রোল বুঝছে আসলে এক প্রকার যে পরিমাণ মুষলধারে বৃষ্টি অনাকানন গত 2 দিন ধরে বৃষ্টি উপেক্ষা করি এলাকার মানুষ কিংবা দূর দূরান্ত তার আত্মীয় স্বজন পরিবার পরিজন প্রত্যেকটা মানুষ কিন্তু তার পাশে হারাই এবং শোক জ্ঞাপন করেন আর একটু আহত হইম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিবালয়। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা দ্রুত গতিতে রাস্তাতে নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে ইমিডিয়েটলি এবং এখানে যে ময়লাগুলো আছে সেগুলো দ্রুত গতিতে পরিষ্কার করে যাতে জলাবদ্ধতা দূর হয় সেটা আমরা ইমিডিয়েটলি ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর পাশাপাশি যে বাচ্চা এবং বাচ্চার পরিবারের যে দাফন কাফনের খরচ বাবদ মাননীয় মেয়র মহোদয়ের পক্ষ থেকে আমরা প্রাথমিকভাবে 30,000 টাকা দিব দাফনের খরচ বাবদ। পরবর্তীতে আরও কোনো সহযোগিতার প্রয়োজন হলে আমরা মাননীয় মেয়র মহোদয়ের পক্ষ থেকে সেই সহযোগিতা প্রদান করব। দর্শক অনুরাধে এইটুকুই হইতে পারি যেহেতু এখন বর্ষার মৌসুম আর সাধারণত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের যে নালা নর্দমাকে আছে এইদিন প্রায় সময় প্রতি বছরের যখন বৃষ্টি শুরু হয় নালা পানি বাড়ি যায় তখন কিন্তু প্রতি বছরে আর দেখি একজন মৃত্যু হয় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের লাই বা চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার মধ্যে যেন নতুন ঘটনা নয় হর হামেশাই এর ঘটনা ঘটতে আর প্রায় প্রতিনিয়ত দেহির। তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা মানুষের তো উচিত এই সময় কেন আসলে যার জায়গায় তো নিরাপদে হন এবং তার পরিবার পরিজনের নিরাপদে হন এবং যেভাবে তাইলে আসলে সেফ তাহন সেইভাবে তাহন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জানাই সিটি কর্পোরেশনের যে মেলাগিন আছে ইন বেগিন কিভাবে তারা যে স্ল্যাবর আওতায় তারা এবং যেগুলো এখনো হাস বাকি আছে এগুলো তারা হাস অতি দ্রুত শেষ করবে বলে আমরা জানাই। এইটুকুই আসলে আর আছে সর্বশেষ। তবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন আপাতত প্রাথমিকভাবে দাফন কাফনের লাই 30,000 টাকা হস্তান্তর করছি এবং পরবর্তী সময় আরো যারা তারা অন্যান্য প্রণোদনও দিব বলে আমরা জানাই। এইটুকুই আসলে আর আছে সর্বশেষ।